হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যোগমায়া মনোহরম বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীম সদানন্দময়ীং সদ্ধিং যোগমায়া নমাম্যহম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু শিষ্য সংবাদ গ্রন্থ হতে পাঠ। আমরা গ্রন্থটির তান্ত্রিক সাধন ও পঞ্চমকার নামক প্রসঙ্গটি আস্বাদন করছি। গুরুদেব শিষ্যের প্রশ্নের উত্তরে বলিয়া চলিয়াছেন, অধিকার ভেদে সাধন প্রণালীর বিভিন্নতা বেদেও আছে। বেদের কর্মকাণ্ডে যে যাগ যজ্ঞ পশুবধ সোমরস পান প্রভৃতির বিধান আছে, তাহাও অধিকারের তারতম্য অনুসারে। আজকালকার শিক্ষিত সম্প্রদায় শাস্ত্রের এই অভিপ্রায় অবগত না হইয়া তান্ত্রিক প্রণালীকে অতি জঘন্য ও বীভৎস ব্যাপার মনে করেন। বাস্তবিক ইহা জঘন্য বা বীভৎস কাণ্ড নহে, ইহার অভিপ্রায় অতি উচ্চ ও মহৎ। তবে সমস্ত জিনিসেরই অপব্যবহার হইয়া থাকে, সেজন্য প্রণালীর প্রতি দোষারোপ করা অথবা পন্থার নিন্দা করা অত্যন্ত অন্যায়। অর্থের দ্বারা জগতে কি দুষ্কার্যই না সাধিত হইতেছে, তাহা বলিয়া কি কেহ অর্থকে পরিত্যাগ করিয়াছেন না করা উচিত? যে অর্থ দ্বারা বহু দুষ্কার্য সাধিত হইতেছে, সেই অর্থ দ্বারাই লোকে বহুবিধ সৎ কার্যের অনুষ্ঠান করিয়া রাশি রাশি পুণ্য অর্জন করিতেছে। আরও এক কথা, এখনকার শিক্ষিত সম্প্রদায় অধিকার ভেদ ব্যাপারটা বোঝেন না, সুতরাং মানেন না। তাহারা মনে করেন ভগবান সমস্ত লোকের জন্য এক প্রকার ধর্মই ব্যবস্থা করিয়াছেন। কিন্তু তাহারা যদি একটু স্থির চিত্তে চিন্তা করিয়া দেখেন, তাহা হইলে তাহারা পরিষ্কার দেখিতে পাইবেন যে তাহাদিগের এই মত সম্পূর্ণ ভ্রমাত্মক। একটি মানুষ আরেকটি মানুষের সমান নহে, উভয়ের মধ্যে বহু বিষয় বহুতর প্রভেদ। এইরূপ সমগ্র মানব মণ্ডলীর মধ্যে ঘোরতর বৈষম্য বিদ্যমান। সুতরাং বিষম ভাবাপন্ন মানব সকলের জন্য এক ধর্ম কিছুতেই হইতে পারে না। সর্বপ্রকার পীড়ার জন্য এক কুইনাইনের ব্যবস্থা কি সম্ভবপর? কেবল হিন্দু ধর্মই এই তত্ত্ব বুঝিয়াছেন। তাই হিন্দু শাস্ত্রে অধিকার ভেদে বিভিন্ন ধর্মের উপদেশ দেওয়া হইয়াছে। অন্যান্য ধর্মে অধিকার ভেদের কথা নাই, সকলের জন্যই এক প্রকার উপদেশ প্রদত্ত হইয়াছে। বৈধ ভোগ দ্বারা মানুষের ভোগ বাসনার নিবৃত্তি করিয়া ক্রমে ক্রমে তাকে নিবৃত্তি মার্গে লইয়া যাওয়াই যে তান্ত্রিক সাধন প্রণালীর উদ্দেশ্য। বৈধভাবে মকার ব্যবহার করাইয়া ক্রমশ তাহা হইতে নিবৃত্ত করাই যে মহাদেবের অভিপ্রায়, তাহা তন্ত্রশাস্ত্র পাঠ করিলেই সুস্পষ্ট বুঝিতে পারা যায়। পূর্ব হইতেই একটা সংস্কার মনে বদ্ধমূল করিয়া শাস্ত্র পাঠ করিতে গেলে শাস্ত্রের যথার্থ তাৎপর্য বোধগম্য করা যায় না। শাস্ত্র বুঝিতে হইলে শাস্ত্রের শিষ্যত্ব স্বীকার করিতে হইবে। পূর্ব হইতে এক প্রকার সংস্কার লইয়া সমালোচকভাবে মস্তক উন্নত করিয়া শাস্ত্র পাঠ করিয়া কেহ কখনো শাস্ত্র বুঝিতে পারে নাই। বিনীতভাবে শিষ্যের ন্যায় হইয়া শাস্ত্র পাঠ করো, শাস্ত্রের যথার্থ অভিপ্রায় বুঝিতে পারিবে। তখন শাস্ত্র সকলের মহত্ব উচ্চভাব পবিত্র অভিপ্রায় দেখিয়া মুগ্ধ হইয়া যাইবে। এখানেই প্রসঙ্গটি সম্পূর্ণ হইল।
এখন আমরা গ্রন্থটির পরবর্তী প্রসঙ্গ অর্থাৎ 30তম প্রসঙ্গ আহারের সহিত ধর্মের সম্বন্ধ আস্বাদন করব। শিষ্য পুনরায় গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, আহারের সহিত ধর্মের কোনো সম্বন্ধ আছে কি? অন্যের উচ্ছিষ্ট ভোজন করিলে ধর্মের হানি হয় কি? গুরুদেব উত্তর দিতেছেন, আহারের সহিত ধর্মের অতি গুরুতর সম্বন্ধ। শরীর ধর্ম সাধনের প্রধান উপায়। এজন্য ঋষিরা বলিয়াছেন, শরীর মাদ্যং খলু ধর্ম সাধনম। শরীর সুস্থ ও নিরোগ থাকিলে তবে ধর্ম সাধন হয়। শরীর অসুস্থ ও রুগ্ন হইয়া পড়িলে ধর্ম সাধনের সমূহ বিঘ্ন উপস্থিত হয়। বিদ্যা, শিক্ষা, কৃষি, বাণিজ্য প্রভৃতি যত প্রকার শ্রম সাধ্য ব্যাপার আছে, তন্মধ্যে ধর্ম সাধন সর্বাপেক্ষা অধিকতর আয়াস সাধ্য। কঠিন পরিশ্রম পূর্বক সাধন না করিলে ধর্মলাভ করিতে পারা যায় না। পূর্বকালের বিশ্বামিত্র, বাল্মীকি প্রভৃতি ঋষিদিগের এবং একালের শাক্য সিংহ প্রভৃতির ধর্মলাভের জন্য কঠোর সাধনার বৃত্তান্ত পাঠ করিলে স্তম্ভিত হইয়া যাইতে হয়। শরীর সুস্থ, নিরোগ ও সবল না থাকিলে মানুষ কঠিন পরিশ্রম করিতে পারে না। সুতরাং ধর্মলাভ করিবার বাসনা থাকিলে সর্বপ্রযত্নে শরীর সুস্থ ও নিরোগ রাখিতে হইবে। শরীর সুস্থ ও নিরোগ থাকা সম্পূর্ণ আহারের উপর নির্ভর করে। উপযুক্ত আহার ব্যতীত ধর্মলাভ হয় না। ভগবান গীতায় বলিয়াছেন, নাত্তস্নতস্তু যোগস্তি ন চৈকান্ত মনস্নতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নামবোধস্য যুগো ভবতি দুঃখঃ। শ্রীমদ্ভগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায় 16 এবং 17তম শ্লোক। অর্থাৎ অতি ভোজনকারীর অথবা অনাহারীর, অতিশয় নিদ্রালু অথবা একেবারে জাগরণশীল ব্যক্তির যোগ হয় না। যে ব্যক্তি উপযুক্ত আহার ও বিহার করে, উপযুক্ত নিদ্রার সেবা করে, যথা নিয়মে জাগ্রত থাকে, তাহারই যোগ দুঃখ হয়। এমন কতকগুলি খাদ্যবস্তু আছে যাহা পুষ্টিকর, লঘুপাক অথচ অনুত্তেজক। এই প্রকার খাদ্যবস্তুই ধর্মার্থীর আহার করা উচিত। যে দ্রব্য পুষ্টিকর, লঘুপাক অথচ উত্তেজক, সে দ্রব্য ধর্মার্থীর আহার করা কদাচ উচিত নহে। কেননা শরীরে উত্তেজনা উপস্থিত হইলে মন স্থির হয় না। মন স্থির না হইলে কিছুতেই ধর্মলাভ করা যায় না। আমাদিগের শরীরে সত্ত্ব, রজ ও তম এই 3টি গুণ বিদ্যমান আছে। শরীরে তম ও রজগুণের আধিক্য হইলে ধর্ম সাধনের বিলক্ষণ বিঘ্ন উপস্থিত হয়। সত্ত্বগুণ প্রবল না হইলে নিরুদ্বেগে ধর্ম সাধন করা যায় না। সুতরাং যাহাতে সত্ত্বগুণ প্রবল হয়, সাধকের সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা আবশ্যক। এমন কতকগুলি খাদ্য আছে যাহা আহার করিলে তমগুণ অত্যন্ত প্রবল হয়। শরীরে তমগুণের আধিক্য হইলে মন অত্যন্ত চঞ্চল ও বিক্ষিপ্ত হইয়া পড়ে। মনে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, নিষ্ঠা প্রভৃতি সাধুভাবগুলি ম্লান হইয়া পড়ে। কাম, ক্রোধ, আলস্য, নিদ্রালুতা, সন্দেহ, অবিশ্বাস প্রভৃতি প্রবল হয়। মনের ঈদৃশী অবস্থাতে কিছুতেই ধর্ম সাধন করিতে পারা যায় না। সুতরাং তমগুণ যাহাতে প্রবল না হইতে পারে, সর্বপ্রযত্নে তাহার যত্ন করা উচিত। অতএব তমগুণ পরিহারার্থে তামসিক আহার ত্যাগ করা অবশ্য কর্তব্য।
মদ্য মাংস তমগুণী আহার। মদ্য মাংস আহার করিলে তমগুণ অত্যন্ত প্রবল হয়। এজন্য মোক্ষার্থীদের মদ্য মাংস সর্বদা পরিত্যাজ্য। শাস্ত্রকারগণ ধর্মার্থীর মদ্য মাংস ভোজন করা একেবারে নিষিদ্ধ এ কথা পুনঃ পুনঃ বলিয়া গিয়াছেন। কেবল মদ্য মাংস নহে, পলাণ্ডু অর্থাৎ পেঁয়াজ, রসুন, কপি, শালগম প্রভৃতি বিলাতি শাক ও তরকারি, মুসুরের ডাল ভোজন করা উচিত নহে। এই সকল দ্রব্য উত্তেজক ও তমগুণ বর্ধক। এই সকল দ্রব্য ভোজন করিলে শরীর ও মন উত্তেজিত এবং তমগুণ বর্ধিত হওয়াতে মন চঞ্চল ও বিক্ষিপ্ত হইয়া পড়ে। তাহাদের ধর্ম সাধনের বিলক্ষণ ক্ষতি হয়। অতএব তমগুণী আহার সাধক সর্বথা পরিত্যাগ করিবেন। আজকের প্রসঙ্গ পাঠ এখানেই সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।